প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি পুনরায় আপনাদের সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি পুনরায় ঈশ্বরের অনুগ্রহতে একটি গুরুত্বপূর্ণ আর নতুন একটি বিষয়কে নিয়ে এসেছি এবং আজ আমি এটা আরো গভীর বিশ্বাস করছি যে যখন আপনি আজকের এই মেসেজকে যখন আপনি শুনবেন আর এই মেসেজকে শোনার পর যখন আপনি প্র্যাকটিক্যালি ভাবে এটাকে ব্যবহার করবেন, তো আপনি ঈশ্বরের সেই ধার্মিকতার হাতকে আপনি দেখতে পাবেন। অর্থাৎ আজ থেকে আপনি যে যে বিষয় আপনি আটকে আছেন এবং সেখান থেকে বেরোতে পারছেন না এবং বেরোনোর চেষ্টা তো করছেন কিন্তু বেরোতে পারছেন না, এবং আজকের এই মেসেজের দ্বারা আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন। যদি আপনি মেসেজকে শোনার পর প্র্যাকটিক্যালি ভাবে যদি আপনি কার্য করেন, তাহলে আপনি নিশ্চয়ই বেরোতে পারবেন। এটা আমি প্রভুর ওপর, যিশুর ওপর আমি বিশ্বাস করে বলছি, তার উপর নির্ভর করে আমি বলছি। এবং আমি আর দেরি করব না, আমি সরাসরি আজকের বাক্যের দিকে, আজকের বিষয়ের দিকে আমি যাব। এবং আজ যে বিষয় আমি চর্চা করতে চলেছি, সেই বিষয়টি হলো, সেই থিমটি হলো ঈশ্বর দয়ার সাগর। ঈশ্বর দয়ার সাগর। আপনি হয়তো আপনার চার্চের মধ্যে, মণ্ডলীর মধ্যে অনেকবার এই শব্দটি হয়তো শুনেছেন যে ঈশ্বর দয়ার সাগর। কিন্তু আমি আজ জানাতে চাই কি এই যে শব্দটা দয়ার সাগর, এই শব্দটার মূল অর্থটা কি। প্রথম বিষয়, দয়ার সাগর শব্দটার মূল অর্থটা কি। দ্বিতীয় বিষয় কি, দানিয়েল এই শব্দটা কেন ব্যবহার করেছেন এবং এই শব্দটার দ্বারা তিনি কি সংকেত দিতে চাইছিলেন, কি সংকেত তিনি দিতে চাইছিলেন। এই সমস্ত বিষয়ের ওপর আজকে আমরা ধ্যান করব। আজকে আমরা এই সমস্ত বিষয়কে আমরা জানার চেষ্টা করব। এবং বাইবেল থেকে যে পদ আমি নিয়েছি তা পুরাতন নিয়ম থেকে নিয়েছি। পুরাতন নিয়ম থেকে দানিয়েল ভাববাদীর পুস্তক, তার 9 অধ্যায় 9 পদ। আমি পুনরায় বলতে চাই, দানিয়েল ভাববাদীর পুস্তক 9 অধ্যায় তার 9 পদ। এবং বাংলা বাইবেলে সেই শব্দটা আমরা পাই না, কিন্তু ইংরাজি বাইবেলে আমরা সেই শব্দটাকে আমরা দেখতে পাই, তার আমরা দেখতে পাই। আমি বাংলা বাইবেলের সেই পদটি আমি পড়ব বাংলা বাইবেল থেকে, এবং তারপরে আমি ইংরাজি বাইবেল থেকেও সেই পদটিকে আমি পড়ব। বাংলা বাইবেলে এভাবে লেখা আছে, করুণা ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরের, কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি। আর ইংরেজি বাইবেলের মধ্যে যেটা আমরা পড়ি, দানিয়েল 9 অধ্যায় 9 পদে, টু দ্য লর্ড আওয়ার গড বিলং মার্সিস অ্যান্ড ফরগিভনেস, তো উই হ্যাভ রিবিল্ড এগেনস্ট হিম। আমি পুনরায় ইংরেজি বাইবেল থেকে আমি পড়তে চাই এবং আপনারা ভালো করে শুনুন এখানে কি লেখা আছে। লেখা আছে, টু দ্য লর্ড আওয়ার গড বিলং মার্সিস অ্যান্ড ফরগিভনেস। এখানে শব্দটা পরিষ্কারভাবে আছে, বিলং মার্সিস। বাংলা বাইবেলে আমরা দয়ার সাগর এই শব্দটা আমরা বাংলা বাইবেলে আমরা এখানে পাই না, কিন্তু আমি জানাতে চাই কি ইংরেজি বাইবেলে যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে মার্সিস। আর মার্সিস এই যে শব্দটা আছে তার মিনিং হচ্ছে দয়ার, দয়া, বা আপনারা বলতে পারেন করুণা, কিন্তু প্রকৃত যে বিষয়টা আছে এটা হলো এখানে দয়া। আর আমি এটা কেন আরো পুরোপুরি কনফার্ম আমি বলছি, কারণ বাইবেলের পুরাতন নিয়ম লেখা হয়েছিল হিব্রু ভাষাতে। বাইবেলের পুরাতন নিয়ম লেখা হয়েছিল হিব্রু ভাষাতে, এবং হিব্রু ভাষায় যে শব্দটা আমি বলছি মার্সিস, যে শব্দটা আছে ইংরেজি বাইবেলের শব্দটা আছে মার্সিস, হিব্রু ভাষাতে মার্সিস যে শব্দটা আমরা পড়তে পারি মূল হিব্রুতে, তা লেখা আছে রাখা ইম। আমি পুনরায় শব্দটা উচ্চারণ করতে চাই। হিব্রু ভাষাতে লেখা আছে রাখা ইম।
আর রাখা ইম বা বলতেও পারেন আপনি রাখা মিম, ইম বা মিম, রাখা মিম, এই শব্দটার অর্থ হচ্ছে দয়ার সাগর বা মার্সিজ, দয়ার সাগর। রাখা মিম এটা হিব্রু শব্দ, তার অর্থ হচ্ছে দয়ার সাগর। আর জানাতে চাই কি হিব্রু যে শব্দটা আমি বললাম রাখা মিম, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দয়া নয়, এখানে অনেক দয়ার কথাকে বলা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয়েছে, বহু বচন ব্যবহার করা হয়েছে। একটা দুটো দয়ার কথাকে বলা হয়নি। হিব্রু শব্দের মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, 10টা এরকম দয়ার কথাকে বলা হয়নি, এখানে অনেক দয়ার কথাকে বলা হয়েছে, অঢেল দয়ার কথাকে বলা হয়েছে, উপচে পড়ার মতো দয়ার কথা বলা হয়েছে। আমি জানাতে চাই কি যদি আপনি সমুদ্র থেকে বা নদী থেকে যদি আপনি এক বালতি যদি জলকে তুলে নিয়ে আসেন, তাহলে কি সমুদ্রের জল কি কমে যাবে? নিশ্চয়ই কমবে না। যদি আপনি নদীর থেকে যদি এক বালতি জল নিয়ে আসছেন, তাহলে কি নদীর থেকে কি জল কমে যাবে? জল কমবে না, জল কমবে না। ঈশ্বরের অনুগ্রহ বা দয়া ঠিক একই প্রকারের মতো, দয়া একই প্রকারের মতো। যদি ঈশ্বর আজকে দয়া করছে, তার মানে ঈশ্বরের দয়া কমে যায়নি, ঈশ্বর আরো প্রাচুর্যের দয়াকে করতে পারেন। এর জন্য ঈশ্বরকে দয়ার সাগর বলা হয়, দয়ার সাগর বলা হয়। এবং যেটা আমি বললাম কি হিব্রু ভাষাতে দয়ার সাগরকে রাখা ইম বা রাখা মিম শব্দটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে অনেক দয়া, প্রচুর দয়া, অঢেল দয়া, এরকম ভাবে সেখানে লেখা আছে, বহু বচন ব্যবহার করা হয়েছে, বহু বচন। আজ তাই আমরা প্রথমে দেখলাম দয়ার সাগর শব্দের অর্থটা কি, কেন বলা হয়েছে, আর মূল হিব্রুতে আমরা দেখলাম কি দয়ার সাগর এই কথাটার অর্থটা কি। প্রিয় ভাই বোনেরা, জানাতে চাই কি যখন দানিয়েল যখন এই কথাকে যখন উল্লেখ করলো, তখন তিনি কোনো প্রকারের কনসিডেন্স ভাবে ব্যবহার করেনি বা আচমকা মুখ থেকে বেরিয়ে গেল তা নয়। দয়ার সাগর শব্দের দ্বারা দানিয়েল একটা ভবিষ্যৎ বিষয়কে, ভবিষ্যৎ সূচক কথাকে তিনি প্রকাশ করছিলেন। তা আমরা আজকে বাক্যের শেষের দিকে আমরা জানবো। তার আগে জানাতে চাই কি দানিয়েল 9 অধ্যায়, যেটা আমরা আজকে দেখছি 9 অধ্যায় 9 পদ, এই 9 অধ্যায় দানিয়েল তার স্বজাতির জন্য অনুতাপ করছিল। কারণ এখানে বাংলা বাইবেলে লেখা আছে কি কারণ আমরা তাহার বিদ্রোহী হইয়াছি, তাহার বিদ্রোহী অর্থাৎ আমরা ঈশ্বরের বিদ্রোহী হইয়াছি। ঠিক আছে, আমরা তাহার বিদ্রোহী হইয়াছি। আজ দানিয়েলের বিষয় আমি প্রথমে জানাতে চাই। দানিয়েল জন্মগত একজন জিহুদি, ইসরায়েলে তার জন্ম হয়েছে। আর প্রত্যেক জিহুদি ঈশ্বরের ব্যবস্থাকে ভালো করে জানে, কারণ ঈশ্বর পুরাতন নিয়মে মোশির দ্বারা এই কথাকে বলেছিল কি যাতে তোমাদের সমস্ত সন্তানরা ব্যবস্থাকে ভালো করে জানুক, তার আদেশকে ভালো করে জানুক। তাই যেহেতু দানিয়েল একজন জিহুদি ছেলে, ইসরায়েলে তার জন্ম হয়েছে, সে ঈশ্বরকে চেনেন এবং ঈশ্বরের ব্যবস্থাকে ভালো করে জানে। এবং দানিয়েলের পূর্বপুরুষরা কেমন ভাবে ঈশ্বরের পথে চলেছিল এবং ঈশ্বর কি রকম ভাবে আশ্চর্য কাজকে করেছেন, তা সমস্ত কিছুই দানিয়েল ভালো করে জানে। আজ আমি ভারতবর্ষের মধ্যে আছি, ভারতবর্ষের হিস্ট্রিকে আমি ভালো করে জানি কি দেশকে স্বাধীন করার জন্য আমাদের দেশে যত স্বাধীনতা সংগ্রামী ছিল কি রকম ভাবে আপ্রাণ চেষ্টা করে, তা আমি ভালো করে জানি। ঠিক একই রকম ভাবে দানিয়েল যেহেতু জিহুদি এবং ইসরায়েলে তার জন্ম, সে ইসরায়েলের পুরনো ইতিহাসকে ভালো করে জানে। আমি উদাহরণ দিয়ে জানাতে চাই কি ঈশ্বর যখন স্বর্গ পৃথিবীকে নির্মাণ যখন করেছিলেন এবং তারপরে তিনি আদম এবং হওয়াকেও তিনি নির্মাণ করেছিলেন, এবং আদম হওয়াকে এদেন উদ্যানে ঈশ্বর রাখেন
এবং এদন উদ্যানের মধ্যে আমরা পড়ে থাকতে পারি কি দুটো বৃক্ষ ছিল, একটার ফল খেলে বুদ্ধিমান হয়ে যাবে, আর একটার ফল খেলে মানুষ চিরকাল অমর হয়ে যাবে। শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষ আর জীবন বৃক্ষ, এই দুটো বৃক্ষের কথা আদি পুস্তকে উল্লেখ আছে। আর ঈশ্বর আদমকে বলেছিল কি তোমরা সেই শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষের ফলকে খাবে না, কিন্তু সাপের কথায় এসে হওয়া আর আদম হওয়া দুজনই সেই ফলকে খায়, এবং সেই ফলকে খাবার পর তারা দুজনে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করে। তারা অনুতাপ করে না, তারা কোনো প্রকারভাবে ক্ষমা চায়নি। তারা অবাধ্য হয়েছে, তারা ঈশ্বরের আদেশকে উল্লঙ্ঘন করেছে, তারা অপরাধ করেছে। এই সমস্ত কিছু করার পর তাদের ভেতরের মধ্যে অনুতাপ বা পাপ স্বীকার করার সে টেন্ডেন্সিটাই ছিল না। তারা একে অপরকে দোষারোপ করছে। কি আদম দোষারোপ করছে তার স্ত্রী হওয়ার উপর, এবং সে হওয়া দোষারোপ করছে সাপের উপর। প্রিয় ভাই বোনেরা, জানাতে চাই কি আজ মণ্ডলীর মধ্যে এরকমই হয়ে থাকে, আর চার্চের ভেতরের মধ্যে এরকমই হয়ে থাকে। এক বিশ্বাসী অন্য বিশ্বাসীর ওপর দোষারোপ করে, এক বিশ্বাসী অন্য বিশ্বাসীকে দেখে জেলাস ফিল করে, এক বিশ্বাসী অন্য বিশ্বাসীকে দেখে তারা হিংসি করে। এটা আজকেও হয়ে আছে, এবং তারা এখনো পর্যন্ত একে অপরকে না ক্ষমা করতে শিখেছে, না তারা একে অপরের কাছে তারা অনুতাপ করতে শিখেছে। বরং তারা ব্যক্তিগতভাবে তারা মুখে হয়তো ওপরে জয় যিশু, ওপরে ভাবে প্রেজ দ্য লর্ড, সমস্ত কিছু করছে, কিন্তু ভেতরের মধ্যে সেই দোষারোপ লাগানোর টেন্ডেন্সিটা সে আছে। সে আমাদের পূর্বপুরুষ আদমের স্বভাবটা এখনো পর্যন্ত আমরা নিয়ে চলছি। আদম হওয়া ঈশ্বরের সামনে অনুতাপ করেনি, আর যে আমরা হয়তো প্রভুর কাছে অনুতাপ করছি, কিন্তু বিশ্বাসী একে অপরকে দোষারোপ করছে। পাস্টরের কাছে এসে বিশ্বাসী বলছে কি অমুক বিশ্বাসী এরকম করেছে, পাস্টরের কাছে এসে এক বিশ্বাসী অমুক বিশ্বাসীর নিন্দা করছে। সেটা এখনো পর্যন্ত আছে। এবং জানাতে চাই কি যখন তারা অনুতাপ করেনি, পাপ স্বীকার করেনি, তখন ঈশ্বরের বিচার তাদের উপর আসে। ঈশ্বর তাদের সরাসরিভাবে বিচার করে। এবং আমি জানাতে চাই কি আমরা আদি পুস্তক তার 3 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পারি। আমি সেই পদকে আপনাদের জন্য আমি পড়তে চাই। আদি পুস্তক তার 3 অধ্যায় তার 16 পদ থেকে ঈশ্বর হওয়ার বিচার করছে, এবং তারপরে ঈশ্বর আদমের বিচার করছে। আদি পুস্তক 3 অধ্যায় 16 পদে লেখা আছে, পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভ বেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে, এবং তোমার স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে, ও সে তোমার ওপরে কর্তৃত্ব করিবে। ঈশ্বরের বিচার হওয়ার ওপর হলো। ঈশ্বর হওয়ার বিচার করছে। তার বিচার কি হচ্ছে? এই যখন প্রেগনেন্ট হবে, তখন আর যখন সে সন্তানকে জন্ম দেবে, তখন অতি বেদনাতে সে জন্ম দেবে। অতি বেদনাতে, অনেক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। সন্তানকে পৃথিবীতে আনার জন্য তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে, অনেক যন্ত্রণা, অনেক বেদনা তাকে সহ্য করতে হবে। এবং তারপরে 17 পদ আদমের বিষয় লেখা আছে কি ঈশ্বর আদমের বিচার করলো। দেখুন এখানে কি লেখা আছে, পরে তিনি আদমকে কহিলেন যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না। তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ। এর জন্য তোমার নিমিত্ত
ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মান্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে। ঈশ্বর আদমকে বলল কি তুমি সারা জীবন পরিশ্রম করবে, মাথার ঘাম পায়ে ফেলে তুমি পরিশ্রম করবে, এবং তারপরে তুমি খেতে পারবে, কারণ তোমার জন্য ভূমি অভিশপ্ত হলো, অভিশ্রাপগ্রস্ত হলো তোমার কারণে। এবং ভূমি তোমার জন্য শিয়াল কাটা, কণ্টক এই সমস্ত কিছু উৎপাদন করবে। আমি জানাতে চাই কি ঈশ্বর এখানে যখন তাদের বিচার তো ঈশ্বর করলো, কারণ ঈশ্বর ধার্মিক ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর, এবং ঈশ্বর অপরাধকে সহ্য করেন না। যদি আমরা অনুতাপ করি, প্রকৃতভাবে অনুতাপ করি, কিন্তু আজ প্রকৃতভাবে কিন্তু অনুতাপ হয় না। যোহন বাপ্তিস্ম দাতা সেই সমস্ত দলকে বলেছিল কি তোমরা অনুতাপের, মন পরিবর্তনের প্রকৃত ফলকে দেখাও, প্রকৃত ফলকে। আজ আমরা কি প্রকৃতভাবে মন পরিবর্তন করছি? আমরা কি প্রকৃতভাবে অনুতাপ করছি? ঈশ্বর কি সেই অনুতাপের ফল কি দেখতে পাচ্ছে আমাদের জীবনে? ঈশ্বর কি সেই ফলকে দেখতে পাচ্ছে? যোহন বাপ্তিস্মদাতা সরাসরি বলেছিল, হে সর্পের বংশরা, কে তোমাদেরকে বলল তোমরা মন পরিবর্তনের প্রকৃত ফলকে আনো, মন পরিবর্তনের প্রকৃত ফলকে আনো। আজ আমরা হয়তো মুখে মুখে বলছি প্রভু আমি অনুতাপ করছি, আমি ক্ষমা চাইছি, কিন্তু সেই 2 দিন পর 3 দিন পর বা ঘন্টা খানেকের পর আমরা সেই জীবনযাপনই আমরা করছি। মন পরিবর্তনেরও সেই ফল কোথায়? যে আমরা যে পরিবর্তন হচ্ছি তার একটা তো বাহিক্য প্রকাশ হতে হবে কি হ্যাঁ আমি বাস্তবেই আমি এবার পরিবর্তন হয়েছি, প্রভু কি সেটা দেখতে পাচ্ছে? আপনি নিজেকে এই বিষয়ে প্রশ্ন করুন। এবং তারপরে আমরা দেখতে পারি কি যখন ঈশ্বর আদমকে এই সমস্ত কথাকে বলল, ঈশ্বর আদমের জন্য হওয়ার জন্য বিচার করার পরও তিনি দয়ার সাগর হয়েছিলেন। কিভাবে? আমরা বাইবেলের মধ্যে দেখতে পারি একটা বিষয়কে কি যখন তারা পাপ করলো, তারা উলঙ্গ হয়ে যায়, এবং ঈশ্বর তাদের জন্য, আদম এবং হওয়ার জন্য চামড়ার একটা বস্ত্র তৈরি করে তাদেরকে পরিয়ে দেয়, চামড়ার বস্ত্র। তারা নিজেদেরকে গাছপালা দিয়ে নিজেদের উলঙ্গতাকে ঢেকে রেখেছিল, কিন্তু ঈশ্বর দয়ার সাগর, এবং ঈশ্বর চামড়ার, কোনো পশুর চামড়ার বস্ত্র তৈরি করে তাদেরকে পরিয়ে দেয়, বস্ত্র তৈরি করে পরিয়ে দেয়। ঈশ্বর দয়ার সাগর। বিচার করার পরও ঈশ্বর তাদেরকে ত্যাগ করে দেয়নি, ছেড়ে দেয়নি। বাইবেলে আদি পুস্তক তার 3 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পারি, এবং 4 অধ্যায়ের মধ্যেও আমরা দেখতে পারি ঈশ্বর যখন তাদের বিচার করলেন, বিচার করার পরও ঈশ্বর তাদেরকে ছেড়ে দেননি। একটা পুস্তক আছে, সেই পুস্তকে একজন জিহুদি লেখক সেই পুস্তকে লেখে, এবং সেই পুস্তকের নাম হচ্ছে জোসেফাস। সেই পুস্তকের নাম হচ্ছে জোসেফাস। সেখানে জোসেফাস একটা খুব সুন্দর কথাকে লিখছেন যে ঈশ্বর যখন ভূমিকে অভিশ্রাপ দিল এবং আদমকে বলল কি ভূমি তোমার কারণে অভিশপ্ত হলো, কিন্তু ঈশ্বর ভূমিকে আদেশ দিচ্ছে। সেই পুস্তকের মধ্যে লেখা আছে কি ঈশ্বর ভূমিকে বলছে কি যখন আদম পরিশ্রম করবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে, তুমি তার পরিশ্রমের সেই ফলকে দেবে। পুরোপুরি শিয়াল কাটা বা কণ্টককে তুমি উৎপাদন করবে না, আদমের পরিশ্রমের ফলকে দেবে। এভাবে সে জোসেফাস, সে যে পুস্তকটা আছে সেই পুস্তকের মধ্যে তা লেখা আছে। এবং যখন গর্ভবতী হলো এবং যখন সে কয়েনকে জন্ম দেবে, সেখানে 4 অধ্যায় আমি সেটা পড়তে যে লেখা আছে, পরে আদম আপন স্ত্রীর হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কয়েনকে
প্রস্তাব করিয়া কহিলেন, সদা প্রভুর সহায়তায় আমার নরলাভ হইল। সদা প্রভুর সহায়তায় নরলাভ হইল। এখান থেকে কি বোঝা যাচ্ছে? কি যখন ঈশ্বর হবার যখন বিচার যখন করলো, বললো কি সে খুব যন্ত্রণার মধ্যে সেই সন্তানকে জন্ম দেবে, যন্ত্রণার মধ্যে। এবং 4 অধ্যায় 1 পদে লেখা হয়েছে, সেই হওয়া বলতে কি আমি সদা প্রভুর সাহায্যতে আমি নরলাভ একটা পুরুষ ছেলেকে আমি জন্ম দিতে পেরেছি। ঈশ্বর ডক্টরেরও ডক্টর। প্রথম ডেলিভারি ঈশ্বর করেন, প্রথম ডেলিভারি। আর তার জন্য আদম হাওয়া যখন পাপ করলো, তারা অনুতাপ করেনি। ঈশ্বর তা সত্ত্বেও তাদের জন্য দয়ার সাগর, মার্সিজ, দয়ার সাগর থেকেছিল, দয়ার সাগর থেকেছিল। তাদেরকে ত্যাগ করে দেয়নি, তাদেরকে ছেড়ে দেয়নি, তাদের জন্য কাপড় তৈরি করে তাদেরকে পরিয়ে দেয়। এবং তারপরে আমরা 4 অধ্যায়ের মধ্যে ক্যান এবং হাবিলের কথাকে আমরা দেখতে পারি, ক্যান এবং হেবেলের কথাকে। আমরা জানি কি কয়েন নিজের ভাইকে হত্যা করে, এবং তারপরে ঈশ্বর কয়েনকেও অভিশ্রাপ দেয়। ঈশ্বর কয়েনের বিচার করে, এবং কয়েনের বিচার করার পরও ঈশ্বর কয়েনের জন্য সেই হত্যাকারী, মার্ডারার, নিজের ভাইকে মার্ডার করেছে, এবং সেও কিন্তু আদমের মতো কিন্তু ঈশ্বরের কাছে অনুতাপ করেনি, পাপ স্বীকার করেনি, ক্ষমা চায়নি। এবং ঈশ্বর তার বিচার করলেন, কারণ ঈশ্বর ধার্মিক ঈশ্বর, পবিত্র ঈশ্বর। তিনি পাপকে, অপরাধকে পছন্দ করেন না। এবং বাইবেলে লেখা আছে কি ঈশ্বর কয়েনের জন্য দয়ার সাগর হয়েছিল, দয়ার সাগর হয়েছিল। কোনো ব্যক্তি ক্যানকে পেয়ে মেরে না ফেলুক, এর জন্য ঈশ্বর একটা সমাধান করে রেখেছিল। 4 অধ্যায়ে যখন আপনি পড়বেন তখন আপনি ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারবেন। যদি আপনি বাইবেলকে রোজ পড়েন তাহলে বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন। ঈশ্বর কয়েনের জন্য দয়ার সাগর হয়েছে, দয়ার সাগর। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর কয়েনের জন্য দয়ার সাগর হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আজ ঈশ্বর এখনো পর্যন্ত আমাদের জন্য সেই দয়ার সাগর আছে। এখনো পর্যন্ত ঈশ্বর আমাদের জন্য দয়ার সাগর আছেন। যেটা আমি প্রথমে বললাম কি দানিয়েল যে এই কথাকে উচ্চারণ করছে দয়ার সাগর, বা ইংলিশে লেখা আছে টু দ্য লর্ড আওয়ার গড বিলং মার্সিজ অ্যান্ড ফরগিভনেস। মার্সিজ, ঠিক আছে? সে অঢেল দয়া করছে, অনেক দয়া করছে, প্রাচুর্যে দয়া করছে। আজ দানিয়েল এই শব্দের দ্বারা একটা ভাববাণী, বিষয় সংকেত তিনি প্রদান করছিলেন। আমরা যোহন রচিত সুসমাচার তার 1 অধ্যায় তার 16 পদে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়কে দেখতে পারি। যোহন তার 1 অধ্যায় তার 16 পদে লেখা আছে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলেই পাইয়াছি, আর অনুগ্রহের ওপর অনুগ্রহ পাইয়াছি। আমি পুনরায় সেই পদকে পড়তে চাই। কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি। কি পাইয়াছি? আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। অনুগ্রহের পর অনুগ্রহ, অনুগ্রহের পর অনুগ্রহ পেয়েছি। 2000 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। ঈশ্বর, সেই ঈশ্বর যাকে কেউ কখনো দেখেনি, সেই ঈশ্বর মানুষ হলেন। যে ঈশ্বরের বিষয়ে দানিয়েল বলছে কি সে হচ্ছে দয়ার সাগর। সেই ঈশ্বর 2000 বছর পূর্বে মানুষ হয়ে পৃথিবীতে আসলেন, এবং সকল জাতির মানুষের পাপকে, অপরাধকে নিজের ওপরে নিয়ে নিলেন, নিজের ওপরে। আমি শুরুতে জানালাম কি আদম, হওয়া, কয়েন, এরা নিজেদের পাপকে স্বীকার করেনি, ঈশ্বরের কাছে অনুতাপ করেনি কি তারা অপরাধ করেছে, তারা মার্ডার করেছে, এটা স্বীকার করেনি, তারা অবাধ্য হয়েছে, স্বীকার করেনি। তা সত্ত্বেও ঈশ্বর তাদের জন্য দয়ার সাগর হয়েছিল।
বিচার করার পরেও এবং 2000 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন। সেই ঈশ্বর যার নাম দয়ার সাগর, সেই ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে আসলেন এবং সমস্ত কি জিহুদি, কি ভারতীয়, কি আমেরিকান, কি আফ্রিকান, কি চাইনিজ, সকলের জন্য তিনি নিজের প্রাণকে কালভেরি ক্রসের ওপর তিনি দিয়েছেন, সকল মানব জাতির পাপকে নিজের উপরে নিয়ে, সকল মানব জাতির পাপকে নিয়ে। আমি জানাতে চাই, বাইবেলে লেখা আছে কি পাপের বেতন মৃত্যু, অর্থাৎ যে ব্যক্তি পাপ করবে তাকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে, তাকে নরক শাস্তি তাকে পেতে হবে। পাপের বেতন মৃত্যু। মৃত্যু কোথায়? মৃত্যু হচ্ছে সে নরকের মধ্যে, যেখানে 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 সব সময় আগুন জ্বলছে, সেখানে সব সময় আগুন জ্বলছে এবং সেই নরক তৈরি করা হয়েছে অন্ধকারের শক্তিদের জন্য। আজ আজ পাপের বেতন মৃত্যু। যদি আমরা পাপ থেকে মন না ফেরাই, যদি আমরা নিজের মনকে পরিবর্তন না করি, যদি আমরা ঈশ্বরের দিকে ফিরে না আসি, তাহলে সেই ব্যক্তিকে নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি জানাতে চাই কি যখন প্রভু যীশু খ্রিস্ট সকলের পাপকে নিজের মাথার উপর নিয়েছেন 2000 বছর পূর্বে, তখন তিনি তার সেই দয়াকে প্রকাশ করছে কি দেখো, আমি তোমাকে নরক থেকে বাঁচানোর জন্য তোমার পাপকে নিজের উপর নিয়েছি, সমস্ত মানবজাতির পাপকে নিয়েছি। আমি জানাতে চাই কি বাইবেলের মধ্যে লুকরচিত সুসমাচার একটা কথা লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট এক ব্যক্তির শরীর থেকে দুষ্ট আত্মাকে বার করছিলেন এবং সেই দুষ্ট আত্মা প্রভুর কাছে বিনতি করছে কি প্রভু আমাকে পীড়া দিও না, প্রভু আমাকে পীড়া দিও না। আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট অ্যাকচুয়ালি সেই মন্দ আত্মাকে নরকের মধ্যে যাওয়ার জন্য বলছিল এবং এবং সেই জায়গাতে সেই মন্দ আত্মা বলছে কি প্রভু আমাকে নরকের মধ্যে পাঠিও না, আমাকে সেই অগ্নিকুণ্ডে পাঠিও না, কুণ্ডে পাঠিও না। একমাত্র দুষ্ট আত্মা, মন্দ আত্মা জানে কি নরকের মধ্যে কি জ্বালা আছে, কি যন্ত্রণা আছে। মন্দ আত্মা ভালো করে জানে, কিন্তু আজ মণ্ডলীতে বিশ্বাসী বর্গ এই কথাকে বুঝে উঠতে পারছে না, বা আদার্স লোকেরা এটা বুঝে উঠতে পারছে না। মন্দ আত্মারা ভালো করে বোঝে কি নরকের মধ্যে কি জ্বালা যন্ত্রণা আছে, লুকে এটা ভালো করে লেখা আছে। আস্থা আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট সকল মানব জাতির পাপকে নিজের মাথার উপর নিয়েছে এবং তিনি সেই ক্রসের মধ্যে মারা গেছেন এবং বাইবেল অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তিনি 3 দিন পর তিনি জীবিত হয়ে উঠেছেন। তিনি আজও জীবিত এবং তিনি আজও প্রত্যেক মানুষকে ক্ষমা করতে চান, প্রত্যেক মানুষকে বাঁচাতে চান। তিনি প্রত্যেক মানুষের ওপর সেই অনুগ্রহের উপর অনুগ্রহ করতে চায়, কারণ তিনি এই অনুগ্রহের জন্য একটা বড় দামকে তিনি দিয়ে দিয়েছেন। আমরা দোকানে যখন জিনিস কিনতে যাই, তো দোকানদার আমাদেরকে ফ্রিতে কোনো জিনিস দিয়ে দেয় না, ঠিক আছে? ফ্রিতে কোনো জিনিস দিয়ে দেয় না। সেই জিনিসকে পাওয়ার জন্য যদি আপনি কোনো বড় শপিং মলে যান, সেখানে তো কোনো ধার চলবেই না, আপনাকে ক্যাশে পেমেন্ট দিয়ে, মূল্য দিয়ে জিনিসকে কিনতে হবে, মূল্য দিয়ে। আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য, সকলের জন্য মূল্যকে দিয়েছে, সেই রক্তকে ঝরিয়েছে, সেই রক্ত হচ্ছে মূল্য। এই রক্ত ঝরানোর পরই অনুগ্রহ এসছে। পবিত্র আত্মা যে আজ আমি পেয়েছি, সেই মূল্যকে প্রভু যীশুই প্রদান করেছেন, যাতে আমি পবিত্র আত্মা পাই, যাতে আমি পবিত্র আত্মার দান বরদান পাই। এই সমস্ত কিছুর মূল্যকে প্রভু যীশু খ্রিস্ট দিয়ে দিল রক্ত ঝরিয়ে। আমি আরেকটা কথাকে জানাতে চাই, আজ প্রত্যেক মানুষকে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে প্রভু যীশুর কাছে আসতে হবে, ব্যক্তিগতভাবে। পরিবারের একজন যদি কেউ বিশ্বাস করছে আর যদি ভাবছে কি পুরো পরিবারই আমি পরিত্রাণ পেয়ে গেলাম, তা নয়। কিন্তু যে বিশ্বাস করেছে,
যে প্রভু যীশু খ্রিস্টকে নিজের হৃদয়ে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছে, সেই পরিত্রাণ পেয়েছে, সেই নতুন জন্ম পেয়েছে। পরিবারের আদার্স লোকেরা বা রিলেটিভরা, বন্ধু বান্ধবরা পরিত্রাণকে পায়নি। আজ আমি একা বিশ্বাস করেছি বলে আমি একা পরিত্রাণ পেয়েছি, আমি একা স্বর্গে যাব। যে আমার পরে আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধব যে বিশ্বাস করবে, ব্যক্তিগতভাবে বিশ্বাস করবে, সে পরিত্রাণ পাবে, সে পরিত্রাণ পাবে, সে পরিত্রাণকে পাবে। প্রভু যীশু খ্রিস্ট 100% সকল মানব জাতির জন্য নিজের প্রাণকে বিসর্জন করেছেন এবং জীবিত হয়ে ওঠে সকল মানব জাতির জন্য। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেককে আসতে হবে, ইন্ডিভিজুয়ালি আসতে হবে। ক্ষমা পাওয়ার জন্য, পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রভুর কাছে আসতে হবে, প্রভুর কাছে। আজ 100% ঈশ্বর আমাদের জীবনে অনুগ্রহকে করছেন, কারণ বাইবেলে লেখা আছে, একটা জায়গাতে লুকে লেখা আছে কি যারা ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, ঈশ্বর তাদের ওপরও তার অনুগ্রহকে বা দয়াকে করছে। কিন্তু এই দয়া, এই অনুগ্রহ আলাদা। এই অনুগ্রহ আমাদেরকে পাপ থেকে, নরক থেকে মুক্তি আমাদেরকে প্রদান করেছে, মুক্তি প্রদান করেছে। ঠিক আছে, মুক্তি প্রদান। ঈশ্বরের যে দয়া, যেটা আমি বললাম, সেটা একটা দুটো দয়া নয়। আজ যে ব্যক্তি প্রভু যিশুকে মানছে না, ঈশ্বর তার উপর দয়া করছে, অর্থাৎ তাকেও ঈশ্বর খাবার, বস্ত্র সবকিছু ঈশ্বর প্রদান করছে। কিন্তু পাপ থেকে তার মুক্তি তখনই হবে যখন সে তার পাপকে স্বীকার করবে এবং সে প্রপারলি ভাবে প্রভুর কাছে ফিরে আসবে। প্রপারলি ভাবে যখন সে যিশুকে নিজের ত্রাণকর্তা রূপে স্বীকার করবে, তখনই তার উদ্ধার হবে, তখনই সে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকারকে পাবে, সন্তানকে পাবে। আজ যারা মণ্ডলীতে 25শে ডিসেম্বরে আসে বা ব্যক্তিগতভাবে যখন আরোগ্যতার জন্য আসে, ঈশ্বর দয়া করে। কেন দয়া করে? যাতে সে আমার পরাক্রমকে বোঝার পর নিজের মনকে, নিজের হৃদয়কে আমাকে প্রদান করুক, ঈশ্বরকে প্রদান করুক। এই কারণে ঈশ্বর পরাক্রমের কার্যকে করে, আরোগ্যতার কাজকে করছে এখনো পর্যন্ত, যাতে আমরা মন ফেরাতে পারি। সেই পরাক্রমের শক্তিকে দেখে, সেই পরাক্রমকে দেখার পর আমরা মন ফেরাতে পারি। এই কারণে ঈশ্বর কিন্তু আজকে আশ্চর্য অলৌকিক কার্যকে করছে, অলৌকিক কার্যকে করছে। প্রিয় ভাই বোনেরা, আমি উৎসাহিত করতে চাই কি আজ যারা যারা আপনারা পরিত্রাণকে পেয়েছেন, যারা যারা আজ এখনো পর্যন্ত কোনো না কোনো জায়গায় আটকে আছেন, বেরোতে পারছেন না, আমি আপনাদেরকে উৎসাহিত করে জানাতে চাই কি আজ প্রতিদিন, এভরিডে, প্রতিদিন আপনি ঈশ্বরের কাছে সেই অনুগ্রহকে চান, প্রভুর কাছে অনুগ্রহকে চান। প্রভু আপনাকে প্রতিদিন সেই অনুগ্রহকে দেবে, যাতে আপনি আপনার সেই সমস্ত গর্ত থেকে বেরোতে পারেন যেখানে আপনি আটকে আছেন। আজ যদি আপনার দ্বারা এখনো পর্যন্ত কোনো রকমের অপরাধ হচ্ছে, বা উদাহরণ হিসাবে নেশা যদি আপনি ছাড়তে পারছেন না, সিগারেট ছাড়তে পারছেন না প্রভুতে আসার পরও, জানাতে চাই কি আপনি প্রভুর কাছে প্রার্থনা করে বলুন কি প্রভু তুমি আমাকে অনুগ্রহ দাও, যাতে আমি এই সিগারেটের নেশা থেকে আমি বেরোতে পারি। যদি আপনি বাইবেলকে বুঝতে পারছেন না, আপনি বলুন প্রভুকে, প্রভু তুমি আমাকে অনুগ্রহকে দাও, যাতে আমি বাইবেলকে পড়ে বুঝতে পারি। যেখানে যেখানে যে জায়গাতে আপনি দুর্বল, যেখান থেকে আপনি বেরোতে চাইছেন, সেই সমস্ত স্থানের জন্য আপনি অনুগ্রহকে চান। বাইবেলে লেখা আছে কি প্রভুর অনুগ্রহ, প্রভু যিশুতে আমরা অনুগ্রহের পর অনুগ্রহকে পাচ্ছি, এখনো পর্যন্ত পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় একটা জানাতে চাই কি এই অনুগ্রহর যে যুগটা আর অল্পক্ষণ, এই অনুগ্রহের যুগটা অল্পক্ষণ। অর্থাৎ যখন প্রভু যীশু খ্রিস্ট কালভেরি ক্রসের মধ্যে মারা যান এবং তৃতীয় দিনে যখন জীবিত হন এবং যখন তিনি স্বর্গে যান, পবিত্র আত্মা আসে, ঠিক আছে, ক্রুশে যান, পুনরুত্থিত হন, স্বর্গে যখন পুনরায় ফিরে যান এবং যখন পবিত্র আত্মা আসে, তারপর থেকে অনুগ্রহের সময় শুরু হয়।
আর এই অনুগ্রহের সময়ের মধ্যে প্রত্যেককে পাপ থেকে মন ফেরাতে হবে। আর যেখানে যেখানে আমরা দুর্বল আছি সেই সমস্ত জায়গার জন্য আমাকে প্রতিদিন প্রভুর কাছে অনুগ্রহকে চাইতে হবে, যাতে আমি আমার সমস্ত প্রকারের দুর্বলতা থেকে বেরোতে পারি। আর যদি আপনি কোনো রোগে আছেন, কোনো প্রকারের শারীরিক কষ্টে আছেন, তার জন্যও আপনি অনুগ্রহকে চান। প্রভু আপনাকে সেই রোগ থেকেও, সেই কষ্ট থেকে, সেই দুঃখ থেকে, শারীরিক কষ্ট থেকে আপনাকে বেরোতে প্রভু সাহায্য করবেন, কারণ প্রভুর অনুগ্রহের মধ্যে অনেক ক্ষমতা আছে। আজ যদি অনুগ্রহের দ্বারা পাপ ক্ষমা হতে পারে, তাহলে অনুগ্রহের দ্বারা আমরা আমাদের সমস্ত প্রকারের দুর্বলতা থেকে কেন বেরোতে পারবো না? সমস্ত প্রকারের দুর্বলতা থেকেও আমরা বেরোতে পারবো। আমাদেরকে প্রতিদিন তার কাছ থেকে অনুগ্রহকে চাইতে হবে। যে ব্যক্তি এটা মনে করছে যে আমি অনেক কিছু জেনে গেছি আর আমার জানার দরকার নেই, যে ব্যক্তি মনে করছে এখন তো আমি প্রভুতে ভালো করে চলছি, কিন্তু জানাতে চাই কি আজ আমরা আমাদের মনে ভাবতে পারি কি আমি তো সঠিকভাবে চলছি, কিন্তু মনে রাখবেন একজন দেখছে কি আপনি সঠিকভাবে চলছেন কি চলছেন না। তার জন্য আমাদেরকে প্রতিদিন জাস্টিফাই করতে হবে, নিজেকে চেক করতে হবে কি আমরা কি সঠিকভাবে প্রভুতে চলছি। হালেলুয়া, হালেলুয়া। তাই আজ আমি উৎসাহিত করতে চাই কি যদি আজ যে স্থানে আপনারা যেখানে যেখানে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, যদি আপনি ঋণে আটকে আছেন, সেই ঋণ থেকে বেরোনোর জন্য আপনি প্রভুর কাছে অনুগ্রহ চান, প্রভু আপনাকে অনুগ্রহকে দেবেন। যদি এখনো পর্যন্ত আপনি কোনো অপরাধকে ত্যাগ করতে পারছেন না, হ্যাঁ আমি এখান থেকে বেরোতে চাই, যদি আপনি বেরোতে চাইছেন তো আপনি প্রভুর কাছে বলুন কি প্রভু আমাকে তোমার অনুগ্রহ দাও যাতে আমি সেখান থেকে বেরোতে পারি। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, লাস্ট আমি একটা কথা বলে আমি আজকের মেসেজকে এখানে সমাপ্ত করব। আমি জানাতে চাই কি রাজা দাউদ নামে এক ব্যক্তি ছিল। সে তার গীত সংহিতা পুস্তকের মধ্যে লিখছে কি তুমি তোমার অনুগ্রহ রূপী ঢাল থেকে আমাকে রক্ষা করো। অনুগ্রহ রূপী ঢাল থেকে। দাউদের চারিদিকে শত্রু ছিল এবং সে ঈশ্বরকে বলছে কি তুমি তোমার অনুগ্রহের যে ঢাল আছে, অনুগ্রহ রূপী যে ঢাল আছে তার থেকে আমাকে রক্ষা করো। ঈশ্বরের অনুগ্রহ সে চাইছে যাতে সে শত্রুদের থেকে বাঁচতে পারে, শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে পারে। আজ তাই আপনার জীবনে প্রতিটা দিন আপনি প্রভুর কাছে অনুগ্রহ চান, প্রভু আপনাকে অনুগ্রহ দেবে এবং আপনি ধীরে ধীরে করে আপনার সেই সমস্ত দুর্বল স্থান থেকে আপনি বেরোতে পারবেন। আপনি আপনার পরিবারের জন্য অনুগ্রহ চান, সন্তানদের জন্য অনুগ্রহ চান, আপনি যেখানে বসবাস করছেন, যে জায়গাতে আপনি কাজ করছেন, যে যদি কোনো স্টুডেন্ট এই মেসেজকে শুনছে, আমি বলতে চাই সেই স্টুডেন্টকে কি যখন তো যে সাবজেক্ট তোমাদের জন্য খুব কঠিন, সেই সাবজেক্টের জন্য প্রভুর কাছে অনুগ্রহকে চাও, দয়া চাও, প্রভু তোমাকে সেই সাবজেক্ট বোঝার জন্য অনুগ্রহ প্রদান করবে। সেই সাবজেক্ট, সে ম্যাথামেটিক্স হোক, সে ফিজিক্যাল সায়েন্স হোক, সে হিস্ট্রি হোক বা আদার্স যে কোনো সাবজেক্ট হোক, সেই সাবজেক্টকে বোঝার জন্য প্রভু যিশু তোমাকে অনুগ্রহ প্রদান করবে। হালেলুয়া। আমি আশা করি যে আজকের এই মেসেজ থেকে আপনি আজকে অনেক কিছুকে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। প্রিয় ভাই বোনেরা, আমি লাস্ট একটা কথা বলে এবার এখানে আমি এটাকে সমাপ্ত করছি। মনে রাখবেন অনুগ্রহকে ব্যর্থ করবেন না, কারণ এই অনুগ্রহ যাতে আপনার জীবনে হতে পারে, আসতে পারে, তার জন্য প্রভু যীশু খ্রিস্ট একটা বড় মূল্য চুকিয়েছেন, যার ব্যথা, যার কষ্টকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না, সেই ব্যথা, সেই কষ্টকে সে সহ্য করে একটা বড় মূল্য দিয়ে এই অনুগ্রহকে আজ আমাদের জন্য রিলিজ করেছেন। তাই অনুগ্রহকে ব্যর্থ করবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের বাক্যের দ্বারা। আমিন।